সকাল। আমি একজন ছোট্ট ছাদ বাগানি বা ব্যালকনি বাগানিও বলা যায়। জানো তো বন্ধুরা, গাছ প্রকৃতি আমাদের আসল বন্ধু। এটা আমরা ছোট থেকে শুনি জানি, কিন্তু নিজের হাতে গাছ বা কোনো প্রাণীকে বড় করা, যত্ন করার মাধ্যমে আমরা আসল বন্ধুটাকে আক্ষরিক অর্থে কাছে পাই। কাল রাতে অফিস থেকে ফিরে যা ঘটলো তারাও তোমাদের দেখাচ্ছি। এটা আমার কলিয়াসের গাছ। দেখে মনে হচ্ছে কত বড়, প্রায় 1 ফুট লম্বা, তরতাজা গাছ। আমি অফিস থেকে ফিরে দেখছি হেলে আছে। গাছটার কাছে গিয়ে দেখছি যে তার গোড়ার মধ্যে শেকড়ই নেই। গাছটা এতটা লম্বা হয়ে আছে, কিন্তু গোড়াতে শেকড় একদম পচে গেছে। আমি হাত দিয়ে দেখলাম, খুঁড়েও দেখলাম। দেখো বন্ধুরা, কিছু নেই, কোনো শেকড় বা কোনো কিছু দেখা যাচ্ছে না, পুরোটাই পচে গেছে। এটা অবশ্যই ওভার ওয়াটারিংয়ের জন্য হয়েছে। চলো তাহলে গাছটাকে ঠিক করি। এবার বসে পড়েছি সকাল সকাল গাছটাকে নিয়ে। প্রথমে শেকড়টাকে কেটে নিচ্ছি। পুরো শেকড়টাকে কেটে নিলাম। কলিয়াসের গাছ শেকড় না থাকলেও বাঁচবে, অনেকটা বড় গাছ। আমি জানি ওকে বাঁচানো 90% সম্ভব, কোনো অসুবিধা নেই। যাই হোক, প্রথমে গাছটাকে কেটে নিয়ে পরিষ্কার করে নিলাম, জল দিয়ে ধুয়ে নিলাম। এবার স্যাফ নিয়ে একটু গুলে নেব। স্যাফ খোলা জলে এই গাছটিকে প্রায় 20 মিনিটসের মতন আমি ডুবিয়ে রাখবো, যাতে কোনো রকম যদি ইনফেকশনস বা কোনো ফাঙ্গাস কিছু লেগে থাকে ওর গোড়াতে, সেটার থেকে মুক্ত করার জন্য। হয়ে গেল। এবার আমি তৈরি করবো এর মাটিটা। এটা হচ্ছে ওর পুরোনো মাটিটা। দেখো, পুরোনো মাটিটা পুরো ভিজে হয়ে আছে। হাত দিলেই আমি বুঝতে পারছি পুরো ভিজে আছে মাটিটা। অবশ্যই বুঝলাম যে অ্যাকচুয়ালি আমরা কিছুদিন ছিলাম না, বাইরে ঘুরতে গিয়েছিলাম। তো আমি একজনকে তার দায়িত্ব দিয়ে গেছিলাম যে সব গাছের জল দেওয়ার জন্য। সেই কারণে সে বুঝতে পারেনি ওভার ওয়াটারিং হয়ে গেছে। আর একটা সমস্যাও দেখলাম, নিচের যে ছিদ্রটা থাকে জল বেরিয়ে যাওয়া বা ড্রেনেজ সিস্টেমটা, সেটাও প্রায় বন্ধ হয়ে এসছে। তাই আমি কাঁচি দিয়ে সেই মুখটা আর একটু বড় করে দিলাম ছিদ্রটা। দেখতে পাচ্ছ, এবার ভালো মতন ড্রেনেজ সিস্টেমটা হবে। এবার প্রথমে ইটের টুকরো দিয়ে দিলাম কিছু। ইটের টুকরো দেওয়ার পরে সেখানে যাতে ড্রেনেজ সিস্টেমটাতে কোনো রকম এবার প্রবলেম না হয়, সেই জন্য ভালো করে ইটটাকে দিয়ে দিলাম। এবার নিয়েছি কিছুটা কোকোপিটে ড্রেনেজের সিস্টেম ভালো থাকে, মাটিতে একটু হালকা জলও ধরে রাখে, সবাই জানো। সেই কারণে ওটার মধ্যে এখন কোকোপিট দেওয়ার পরে সেখানটায় বালি দিয়ে, সরি বন্ধুরা, আমার মেয়ে একটু ডাকছিল মাঝখানে। তো কোকোপিটের মধ্যে একটু বালি মিশিয়ে নিলাম। দেখে নিন, প্রায় 40% আমি বালি নিয়েছি, আর ওখানে নিয়েছি প্রায় 50%-এর মতো নেওয়া হয়েছে কোকোপিট, আর 10% আমি মাটি দেবো। নিম খোল দিয়ে দিলাম, নিম পাউডার যাকে বলা হয়। এটা কীটনাশক হিসাবে খুব ভালো কাজ করে। গোড়াতে দিলে মাটিতে কোনো রকম ইনফেকশন জনিত বা কোনো রকম পোকামাকড় হবে না, যেটা গাছকে কোনো রকমভাবে ক্ষতি করবে। এবার এটাতে একটু এপসম সল্ট দেবো, অল্প, যাতে ওর যদি একটু ম্যাগনেসিয়ামের কোনো রকম প্রবলেম হয়ে থাকে, আর এখন একটু খাবারটাও তৈরি করতে হবে গাছকে, অল্প একটু দিলাম। কারণ ওর পাতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, কলিয়াসের যে কালারটা হয় একদম ব্রাইট সুন্দর লাল একটা ভাইব্রেন্ট কালার হয়, সেটা নেই, সেই কারণে দিতে হলো। আর অল্প সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মাটিটাকে মিশিয়ে নিচ্ছি, সমস্ত রকমভাবে একদম ঝুরঝুরে করে নিচ্ছি মাটিটাকে। ভালো করে আমি মাটিটাকে মিশিয়ে নিলাম। আসলে আমরা যেহেতু ছিলাম না কিছুদিন, অন্যের হাতে পড়ে আমার অনেকগুলো গাছই এরকম নষ্ট হয়ে যাচ্ছে, ওভার ওয়াটারিং হয়ে গেছে। গাছগুলো এসে আমার এত মন খারাপ হয়েছে, প্রতিটা গাছকেই আমার আবার প্রথম থেকে সব কিছু করতে হচ্ছে। কী করবো, বাইরে গেলেই অন্য কারো হাতে দিয়ে যেতে হয়, বাস আসার পরে তারপর মন খারাপ হয়ে যায়। অনেকগুলো গাছ, প্রায় আইসিইউ যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে আমার, সেই নিয়েই আমার এখন চলছে। এই যে এখন নিচ্ছি আমি একটু মাটি, 10% মাটি নিচ্ছি, নিয়ে
ওখানে অল্প কোকোপিটও ছিল, তো একটুখানি নিচ্ছি। আর একটু ভার্মি কম্পোস্টও নিয়ে নিয়েছি, নিয়ে মাটিটাকে ভালো করে কমপ্লিট করে নিচ্ছি। একটা গাছের পেছনে অনেক যত্ন করতে হয়, ওরা তো আর কথা বলতে পারে না, তা আমাদের বারবার করে ওদেরকে দেখে চেক করে বুঝতে হয় যে ওদের কী প্রবলেম হচ্ছে, কিছু না কিছু তো প্রবলেম হচ্ছে। আর আমি তো রোজ গাছগুলোকে দেখলেই আমার খালি মনে হয় এর এটা প্রবলেম, ওর ওটা প্রবলেম, কি হচ্ছে কেন হচ্ছে মাথায় এটাই চলতে থাকে। এই দেখুন আমার গাছটা, মাটিটাকে সামনে থেকে দেখাচ্ছি। এই যে নিম পাউডারটা আমি ইউজ করেছি, এটা এসএসবি। সামনে আমি একটুখানি অন্য গাছ রেখেছি। এই যে অনেকগুলো মাথা বেরিয়েছিল, অনেকগুলো ডগা বেরিয়েছিল, খুব ভালো ছিল আমার গাছটা। কিন্তু এখন এর এই পরিস্থিতি দেখে আমার মনটা সত্যিই খারাপ। এই যে এখন আমি একটু ভার্মি দিয়ে দিলাম, আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ফাইনালি গাছটাকে একটু অ্যালোভেরা ওর গোড়াতে দিয়ে দেবো, যেখানে কাটা অংশটা আছে সেখানে আমি অ্যালোভেরা দিয়ে দিচ্ছি। একটু মাফ করবেন, ভিডিওটা ঠিক মতন হয়ে ওঠেনি, অ্যাকচুয়ালি নতুন তো, এখনও পর্যন্ত ক্যামেরা অ্যাঙ্গেল বা কিছু বুঝে উঠতে পারিনি। অবশ্যই একটু একটু করে শিখে আপনারা বলে দেবেন কিভাবে কি করলে সুবিধা হবে। যারা অভিজ্ঞ আছেন, অবশ্যই সবাই ভালো জানি, আমি অনেককে ফলো করি, তা আমাকে হেল্প করবেন যাতে আমি ভিডিও হোক কি গাছের যত্ন হোক, গাছের যত্নটাই মেনলি আমার বিশেষ দরকার। যদি কারো কোনো রকমভাবে মনে হয় যে না মৌ তুমি এটা ভুল করেছো, তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা ভুল হচ্ছে, গাছের ক্ষতি হবে, বা এটা করলে গাছটার ভালো হবে আরও। প্লিজ আমাকে সেটাতে হেল্প করবেন। আমি এমন কিছু প্রফেশনাল না, একটু একটু করে সবার ভিডিও দেখে নার্সারিতে গিয়ে জিজ্ঞেস করে করে শিখি যে কী করে কী গাছের কীভাবে যত্ন হয়। তো আমাকে একটু হেল্প করবেন আমার গাছগুলোকে বাঁচাতে, ঠিক করে যাতে গাছগুলোকে যত্ন করতে পারি, ওরা যেন ঠিক মতন বেঁচে থাকে। নতুন গাছ কিনে আনা কোনো ব্যাপার না, কিন্তু পুরনো গাছকে বছরের পর বছর রেখে দেওয়া আর তাদের কাছ থেকে নতুন পাতা নতুন ফুল ফল পাওয়ার যে কী আনন্দ, সে বাগানিরাই জানে। নতুন গাছ তো আমরা অ্যাডিশন আনতেই থাকি, বাগান আমাদের ভরতেই থাকে, বাট পুরনো গাছগুলো আমাদের সাথে থাকা চাই। কোনো যদি ভুল করছি বা আরও কিছু ভালো করা যায় অবশ্যই আমাকে বলবেন। এবার আমি গাছটাকে একটু বেঁধে দিলাম, কিন্তু ওর গোড়াটা নেই, তো মাটিতে ও সমানভাবে শক্তভাবে বসতে পারবে না, তাই আমি একটা লাঠির সাহায্যে গাছটাকে ভালো করে বেঁধে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বেঁধে দিচ্ছি ভালো করে, মাটিটাকে চেপে দিলাম যাতে গাছটা পড়ে না যায় আর শেকড় আসতেও কোনো অসুবিধা না হয়। এরকম ছোট ছোট কাজ করতে গিয়ে কতটা সময় যে চলে যায়, আমরা ভাবি যে এই তো এটার পরে একটুখানি গাছটার এটা করব ওটা করব হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি হয় না, অনেকই কাজ থাকে, সেটা সবাই বোঝে না, ভাবে একটা গাছ নিয়ে এসে এটা লাগিয়ে দেওয়া আর কি আছে। তো গাছটাকে আমি ভালো করে বেঁধে স্ট্যান্ড করছি। এরপরে এর যতগুলো ডগা আছে যত পাতা আছে সব কেটে দেবো, কিন্তু এই গাছের এখন এনার্জি নেই, ওর এখন রুটের দিকে কনসেন্ট্রেশন দেওয়াটা উচিত। পাতা থাকলেই ওর অন্যদিকে কনসেন্ট্রেশন চলে যাবে, এনার্জিটা চলে যাবে গাছের, তাই আমি ওর সমস্ত ডগা কেটে দেব যাতে ও রুটটাকে নতুনভাবে আবার তৈরি করতে পারে, ওই দিকে গাছের জন্য কনসেন্ট্রেশনটা যায়। সেই কারণে আমি আস্তে আস্তে গাছের যতগুলো পাতা বিশেষ করে ডগাগুলো আছে সব ছেটে দেব। আর যেই অ্যালোভেরাটা দিয়ে আমি ডগাতে দিয়েছিলাম, মানে গোড়াটাতে যেটা কাটা অংশটা ছিল, সেই অ্যালোভেরাটা আমি টুকরো টুকরো করে গোড়াতেই দিয়ে দিচ্ছি, একটু নিউট্রিশনস অ্যাড হবে। এবার যেমন বললাম আপনাকে
আপনাদেরকে যে এবার আমি ডগাগুলোকে একটা একটা করে সব কেটে দিচ্ছি। এই ডগাগুলোকে কেটে দেওয়ার পরে তার মাথায় আমি স্যাফ দিয়ে দেবো, যাতে কাটা অংশে কোনো রকমের কিছু ইনফেকশনস না হয়। সব কেটে দিচ্ছি। রুট একবার তৈরি হয়ে গেলে আবার তার সমস্ত পাতা চলে আসবে। আগে ওকে সুস্থ করাটা বেশি দরকার। সুস্থ হয়ে উঠুক, বেঁচে উঠুক, আর আমি জানি ঠিক বেঁচে উঠবে। আপনারা বাগানিরাও নিশ্চয়ই জানেন, গাছের সঙ্গে আমরা কথা বলতে জানি। গাছের সঙ্গে কথা বললে গাছ আমাদেরকে সেই অনুযায়ী ফিরিয়ে দেবে না, ঠিক ফিরে আসবে। এমন বহু গাছ জানেন তো, ডালটা হয়তো কেটেছি ভালো করে, আমি কোনো কিছুতে নার পাউডার বা কিছুই লাগাইনি, হয়তো কোথার থেকে পেয়েছি, নিয়ে এসছি, এনে এমনি অন্য একটা টবের মধ্যে গেড়ে দিচ্ছি। প্রায় 1 বছরের পরে গিয়ে সেই ডাল থেকে পাতা বেরিয়ে আমাকে ফুল দিয়েছে। আমি নিজেই তার আশা ছেড়ে দিয়েছিলাম হয়তো, যে না থাক, আছে যখন থাক, আমি তুলবো না। শুধু মাথার মধ্যে আমার ছিল আমি তুলবো না। আমি কিছুই জানতাম না তখন কি করবো কি না করবো। আমার এখনো মনে আছে, একটা সাদা জবার ডাল ছিল আমার কাছে, কোথার থেকে স্কুল থেকে ফেরত বা কোথার থেকে ফেরত আসার সময় আমি নিয়ে এসেছিলাম আর লাগিয়ে দিয়েছিলাম, ঠিক বেঁচেছিল। তো ওই কথাটা মনে পড়ার পরে আমি তারপর থেকে একটু বেশি কনফিডেন্ট হয়ে গেছি যে না, ঠিক গাছগুলো আমার বেঁচে যাবে। আর রোজ বলতাম যে না, তোমাকে আমি নিয়ে এসেছি, তোমাকে থাকতে হবে। কিন্তু সত্যি একটা টাইমের পরে আমিও ছেড়ে দিয়েছিলাম এক্সপেকটেশন, বাট ও আমাকে ফুল দিয়েছিল, বেঁচে গেছিল। আমি স্যাফটা লাগিয়ে দিচ্ছি। প্রথম ভিডিও অ্যাঙ্গেলটা ঠিক হয়নি, মার্জনা করে দেবেন, পাশে থাকবেন। জলটা বেশি হয়ে গেছে, হয়ে গেছে প্রায়। কোলিয়াসের গাছকে বাঁচানো অনেকটা ইজি অন্য গাছের তুলনায়। এর ডাল থেকে, কাটিং থেকেও গাছ চারা বার করা যায়, এটা অনেকেই জানেন। তো একটু ম্যাচিওর ডাল হলে সেটা থেকে কাটিং করে নতুন চারা বানিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। হয়ে গেল আমার গাছটা পুরোপুরি পটিং করা। এবার আমি গাছের মধ্যে পুরো পটিংয়ের পরে আমাদের এক বাগানি বন্ধু, আমার খুব প্রিয়, উনি খুব বলেন কালা জাদু। আমার খুব ভালো লাগে সেই লাইনটা শুনতে ওনার, যে সমস্ত কিছু পটিংয়ের পরে গাছকে কী দেবে? কালা জাদু। তা আমিও সেই কালা জাদু দিচ্ছি, হিউমিক অ্যাসিড দিচ্ছি, যাতে ওর রুটটা ভালো করে গ্রো হয়, তৈরি হয়। তো এটা গুলিয়ে নিচ্ছি আমি হিউমিক অ্যাসিডটা। এবার ওই জলটাকে, বেশি না, আমি যেটুকু জল নিয়েছি ধরুন 500 গ্রামের থেকে একটু বেশি হবে, ওটার মধ্যে 2 চিমটের মতন, 1 ml-এর মতো, 1 ml 1.5 ml-এর মতন আমি নিয়েছি হিউমিক অ্যাসিড। এবার এটা পুরোটাই ঢেলে দেব টবের মধ্যে, ভাসিয়ে দেব। এবার আপনাদেরকে পুরো জলটা দেওয়ার পরে দেখাবো আমার টবের ড্রেনেজ সিস্টেমটা কেমন হলো। কেন কি এর আগে আমি দেখেছি যে ওর ড্রেনেজ সিস্টেমটা তো প্রবলেম হয়ে গেছিলো। কিছুটা জল নামার আমি অপেক্ষা করছি, যেটুকু বেঁচেছিল আমি অন্য গাছে দিয়ে দিলাম। জল বেরোচ্ছে, এবার দেখাচ্ছি, এই দেখুন ড্রেনেজ সিস্টেম কতটা ভালো হয়েছে। তাহলে বন্ধুরা টাটা আজকের জন্য।